বিসমিল্লাহির রহমানির রহিম। হোম টিউটর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সবাইকে। আমরা আজকে আরেকটি প্রবলেম সলভ করব। আমাদের আজকের যে প্রবলেম সলিউশন ক্লাস সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। আমরা অনেকগুলা মডিফায়ার ক্লাস দিয়েছি, তো সেখান থেকে একটু ভেরিয়েশন আনার জন্য চেঞ্জিং সেন্টেন্সে শিফট হলাম। আশা করি ভালো লাগবে। তো আমাদের আজকের যে ক্লাসটি সেটা এসেছে এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ড 2023 সালে। তো কথা না বাড়িয়ে আমরা আজকে ক্লাসে চলে যাই। প্রথমত হচ্ছে আমাদের প্রথম যে সেন্টেন্সটি দেওয়া আছে সেটা হচ্ছে নেগেটিভ করতে হবে। সেন্টেন্সটা হচ্ছে উই আর গ্রেটফুল টু দ্য ফ্রিডম ফাইটার্স। তো নেগেটিভ করার আগে আমরা বরাবর মতো আমরা এটাকে কপি করে নিয়ে গেলাম। এবার আমরা এই সেন্টেন্সের যেখানে অক্সিলিয়ারি ভার্ব আছে তারপরে আমরা একটা নট অ্যাড করে দেব। আমরা একটা নট অ্যাড করলাম। পাশাপাশি আমাদেরকে যে অ্যাডজেটিভটা দেওয়া থাকে, যেমন এই যে এটা গ্রেটফুল, এই গ্রেটফুলটাকে আমরা অপোজিট একটা ওয়ার্ড করব, অ্যান্টোনিম করে দেব। গ্রেটফুলের অপোজিট হচ্ছে আনগ্রেটফুল। তাহলে আমাদের সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেল। তো আমরা কি কাজ করলাম এখানে, আমরা এই এই অংশটুকু আমরা শুধু অ্যাড করেছি, একটা নট, আর প্লাস হচ্ছে যে অ্যাডজেটিভটা ছিল সেটাকে আমরা উল্টা করে দিয়েছি, এতে আমাদের মিনিং ঠিক থাকে, যদিও সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যায়। এবার আমরা পরের সেন্টেন্সে চলে যাব। সেখানে লেখা আছে দেয়ার কন্ট্রিবিউশন ইজ গ্রেটার দ্যান এনি আদার থিং। এটাকে সুপারলেটিভ করতে হবে। তা আমরা এখানে দেখি যে আমাদের কম্পারেটিভ, এটা তো মূলত দেন আছে, এটা কম্পারেটিভ। এই যে এখানে একটা সংকেত আছে আর কি, দেন এনি আদার মানে হচ্ছে এটা সুপারলেটিভে শুধু দি বসবে, আর দেন মোস্ট আদার হলে ওয়ান অফ দ্য বসতো। তো আমরা এখন এই কি করব, সুপারলেটিভের ক্ষেত্রে কম্পারেটিভ আর সুপারলেটিভের এই অংশটা মিল থাকে, এই যে সাবজেক্ট এবং ভার্ব। তো আমরা এটাকে কপি করে এখানে নিয়ে আসলাম। এবার এই যে এখানে যে অ্যাডজেক্টিভটা দেয়া আছে, এটার আগে আমাদেরকে দি বসাতে হবে। আমরা দি বসালাম। তো এখানে যে অ্যাডজেক্টিভটা দেওয়া আছে, এই অ্যাডজেক্টিভে এটা তো মূলত কম্পারেটিভ ফর্ম বা সেকেন্ড ফর্ম, এখানে আমাদের এটা থার্ড ফর্ম হবে, সুপারলেটিভে 3 নাম্বারটা হবে। তো এটা মূল শব্দটা হচ্ছে যেমন এই যে গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, এখানে সেকেন্ড ফর্ম আছে কিন্তু আমাদেরকে বসাতে হবে থার্ড ফর্ম, গ্রেটেস্ট। আমরা গ্রেটেস্ট বসিয়ে নিলাম। এবার আমাদের এই অংশটা হচ্ছে কম্পারেটিভের জন্য, এটা আমরা বসাবো না। এই যে এখানে থিং আছে এটাকে আমরা এখানে বসিয়ে দেব। তাহলে আমাদের সুপারলেটিভ ডিগ্রি হয়ে গেল। এবার আমরা নেক্সট সেন্টেন্সে যাব। ইউ শুড নেভার ডিসরেসপেক্ট অর ফরগেট ইউর মার্টার্স। তোমার কখনোই শহীদদের অশ্রদ্ধা করা বা শহীদদের ভুলে যাওয়া উচিত নয়। এটা ইম্পারেটিভ করতে বলছে, তো ইম্পারেটিভ ইউ দ্বারা শুরু হলে আমরা এই অংশটুকু বাদ দিয়ে দেবো শুধু। আমরা কাজ করি, পুরাটাকে আমরা উঠিয়ে নেই। ইউ সাবজেক্ট হিসাবে থাকলে ইউ এবং শুড এটুকু বাদ দিলেই, এই যে যেমন আমরা এটাকে একটু দেখাচ্ছি, যেমন এই অংশটুকু আমাদের বাদ দিয়ে দিতে হবে, এটুকু বাদ দিলেই এটা ইম্পারেটিভ হয়ে যাবে। তারপর এটাকে বাদ দিয়ে দিলাম। আর যেহেতু সাবজেক্টের শুরুতেই নেভার চলে আসছে, আমরা এটাকে ক্যাপিটাল লেটার করে দিতে হবে। তাহলে আমাদের ইম্পারেটিভ হয়ে গেল। আমরা একটা কাজ করি, আমরা এটাকে কালারটা চেঞ্জ করে নিই বোঝার সুবিধার্থে, যে এই সেন্টেন্সগুলো কমপ্লিট। আসলে চলতে চলতে একটা কথা বলিনি, সেটা হচ্ছে এই ক্লাসগুলা আমি আমার একেবারে যারা দূর দূরান্তে যেখান থেকে দেখছেন, আমি কৃতজ্ঞতা জানাই অন্তঃস্থল থেকে। আমি এই মানে যারা আমার
কাছাকাছি আছে রিলেটিভস বা যারা আমার ওয়েল উইশার আছে তাদেরকে আমি যদি বলতাম তাহলে এই ইয়েগুলো আমার যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তাহলে এরকম শয়ে শয়ে সাবস্ক্রাইবার হয়ে যেত। কিন্তু আমি সত্যি কথা কি আমি কাউকে এটা বলি নাই। আমি চাই এই ক্লাসটা যার ভালো লাগে সত্যিকার অর্থে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুক এবং সেই যেন এটা থেকে সত্যিকার অর্থে বেনিফিট পায়। আমি দেখতে চাই আসলে সত্যিকার অর্থে আমি কার ভালো লাগে এবং কতজনের কাছে পৌঁছতে পারি। এজন্য যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকলো। তো আমরা নেক্সট ক্লাসে চলে যাই। আমাদেরকে এবার অ্যাক্টিভ ভয়েস করতে হবে। তো অ্যাক্টিভ ভয়েস করার সময় আমরা যেহেতু এই অ্যাক্টিভ ভয়েসে মানে প্যাসিভ ভয়েসে আমাদেরকে অবশ্যই বাই সহকারে অবজেক্টটা দেয়া থাকবে অ্যাক্টিভ ভয়েসে, কিন্তু এই সেন্টেন্সগুলোতে যেমন আমাদের বাই সহকারে দেয়া নেই। দ্য ন্যাশনাল মেমোরিয়াল হ্যাজ বিন বিল্ট, এরপরে আর দেয়া নেই যে কে নির্মাণ করলো। এখানে লেখা আছে উইথ আ ভিউ টু পেইং ট্রিবিউট টু দেয়ার মেমোরিজ, অর্থাৎ শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ন্যাশনাল মেমোরিয়াল নির্মাণ করা হয়েছিল। এখন ন্যাশনাল মেমোরিয়াল নির্মাণ করলো কে? তো আমরা জানি যে এই ন্যাশনাল মেমোরিয়ালটা মূলত আমাদের সরকার নির্মাণ করেছে, বাংলাদেশ সরকার। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই জায়গাটাতে ধরে নিতে হবে আর কি যে বাই দ্য গভর্নমেন্ট। এই অংশটা আমরা এক্সট্রা ধরে নিলাম। আমি এখানে একটু মার্কিং করে দিচ্ছি যে এটা আসলে এখানে ছিল না, আমাদের কাজের সুবিধার্থে আমরা এটাকে ধরে নিছি। তো যখন আমরা এটাকে একটি ভয়েস করব তখন আমরা বাই এর পরে যে অংশটা আছে এটাকে আমরা নিয়ে আসব। এটাকে নিয়ে আসব। অনেকে হয়তো কোশ্চেন করে যে এটা এই আসলেই বা কোথা থেকে, এটা আবার এখানে কেন সাবজেক্ট হিসেবে আসছে। মূলত এখানে একটা বিচক্ষণতার পরিচয় দিতে হবে যে এখানে যে কাজটা হচ্ছে বা হলো, যে ন্যাশনাল মেমোরিয়াল নির্মাণ করা হয়েছে, এটা কার দ্বারা সম্ভব। তো এটার জন্য আমাদেরকে বুদ্ধি খাটাতে হবে। তো এটা আসলে সরকারের কাজ, এই জন্যই আমরা যদি এখানে ছিল না কিন্তু এটা আসলে এটাই সত্য। এই জন্য আমরা কি করছি, দ্য গভর্নমেন্টকে সাবজেক্ট করে ফেলেছি। এবার গভর্নমেন্টকে সাবজেক্ট করার পরে আমরা অক্সিলারি ভার্বের কাছে চলে যাব। যেমন এই যে হ্যাজ আছে, আমরা এক কাজ করি এটাকে পুরোটাকে নিয়ে আসি, এই ভাবটি এখানে হবে এখন। এটাকে নিয়ে আসলাম। তো এই গভর্নমেন্টের সাথে এখানে হ্যাজ আসে মানে যে হ্যাজ বসবে তার কিন্তু নিশ্চয়তা নাই, এখানে হ্যাভও বসতে পারে তার সাবজেক্ট অনুসারে। আমার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় থার্ড পারসন তাহলে তো হ্যাজ, আর যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন প্লুরাল হয় তাহলে সেই ক্ষেত্রে হ্যাভ হবে। তো আমাদের আপাতত চেঞ্জ করতে হচ্ছে না কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার। আর প্যাসিভ ভয়েসের সময় এই যে একটা বিভাগ বেশি ইউজ করা হয়, একটি ভয়েসের সময় আমরা এটাকে বাদ দিয়ে দিব। আমরা এটা এখন বাদ দিয়ে দিই। এই যে আমাদের তাহলে হ্যাজ বিল্ট কি নির্মাণ করলে, এবার আমরা সাবজেক্টটাকে নিয়ে যাবো এখানে দ্য ন্যাশনাল মেমোরিয়াল। তো আমরা এটাকে কপি করে এখানে দিয়ে দিই। তো এটা মাঝখানে চলে আসাতে এটা স্মল লেটার হয়ে যাবে। তো আমাদের কাজ প্রায় কমপ্লিট। এখন আমাদের যে অংশটা ছিল এই যে শেষের, এই অংশটা আমরা এখানে বসিয়ে দেব। এটা আহ, আমাদের বয়সের সাথে কোনো রিলেশন নেই, সেন্টেন্সে অর্থ প্রকাশের জন্য এটাকে দেওয়া হয়েছিল। তো এই হচ্ছে আমাদের সেন্টেন্সটা। তো আমরা কাজ করি যে এটা বোঝার সুবিধার্থে যেটুকু আমরা লিখেছিলাম এটা আমরা বাদ দিয়ে দিই এখন। এটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে মূল সেন্টেন্সটা থাকলো। আর এই সেন্টেন্সটা হচ্ছে এই যে আবার দেখাই, দ্য গভর্নমেন্ট সাবজেক্ট হলো হ্যাজ, এখানে ছিল বিন হবে না কারণ প্যাসিভ ভয়েসে একটা বিভাগ এক্সট্রা দেওয়া থাকে। হ্যাভ এর পর ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়, এখানেও ভয়েসও ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়, এই জন্য এটাকে চেঞ্জ করার প্রয়োজন হয়নি। তারপর সাবজেক্ট অংশটা এখানে চলে গেছে আর বাকি অংশটা আমরা এই জায়গায় বসিয়ে দিয়েছি। এবার আমরা এটাকে একটু সিলেক্ট করে নিই যে এটা কমপ্লিট। এবার আমাদের কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। আর ফ্রিডম ফাইটার ইজ দ্য গ্রেটেস্ট সন অফ দ্য সয়েল। কম্পারেটিভ ডিগ্রি এখন আমাদের যেটা দেওয়া আছে এটা মূলত এই যে এখানে দিয়ে আছে এটা সুপারলেটিভ। তো সুপারলেটিভ থেকে কম্পারেটিভের অনেক কিছু মিল আছে, আমরা কাজ করি এটাকে নিয়ে আসি এখানে।
নিয়ে আসা যেখানে চেঞ্জগুলো আছে সেটাকে আমরা করে দিই। আমাদের প্রথম চেঞ্জ হচ্ছে এই যে এখানে ডি আছে, এই ডিটা হবে না, এটা সুপারলেটিভে হয়, কিন্তু উম, এটা এখানে হবে না। এখানে হবে না, এই যে এখানে যে গ্রেটেস্ট দেওয়া আছে এটা হবে মূলত গ্রেটার, ইজ গ্রেটার। তারপর আমাদেরকে করতে হবে কি, যেহেতু এটা কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভে ডি যেহেতু ছিল তাহলে এখানে বসাতে হবে দেন এনি আদার। এই আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল, আমাদের কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেল। একটু ভালো করে অবজার্ভ করলে অথবা ভিডিওটা আম, যদি আবারও দেখে তাহলে সহজেই বোঝা যাবে যে কি কাজ করা হয়েছিল। আমরা এটাকে কাজটা দেখিয়ে দিলাম কিভাবে হলো। এখানে একটু স্পেসটা বেশি হতে এটাতে মার্কিং করে দেখাচ্ছে। এবার হচ্ছে প্যাসিভ ভয়েস, উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ফর দেয়ার স্যাক্রিফাইস। প্যাসিভ ভয়েস করার জন্য আমাদেরকে করতে হবে কি, এই সাবজেক্ট অংশটা পড়ে যাবে, আর এই যে শেষে যে আওয়ার ইন্ডিপেন্ডেন্স এই অংশটা চলে আসবে শুরুতে। আমরা কাজ করে এটাকে কপি করে এখানে নিয়ে আসলাম। তো এই যে এটা ভার্বটা, এই ভার্বটা মূলত ভার্বের ফার্স্ট ফর্ম, গেট থেকে আসছে গট। যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় ওয়াজ ওয়ার দিতে হয়, তো আওয়ার ইন্ডিপেন্ডেন্সের সাথে এই ম্যাচিং করবে ওয়াজ। তারপর যে ভার্বটা দেওয়া থাকে ওই ভার্বের ফার্স্ট পার্টিসিপল আমরা ইউজ করব। তো গেট, গট, গট বা গটেন একটা ইউজ করলেই হয়। তারপর হচ্ছে এই ভার্বের পরে বাই ইউজ করতে হবে, বাই তারপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম, বাই আস। এই যে সাবজেক্ট হচ্ছে উই, তো উই এর অবজেক্ট ফর্ম হচ্ছে আস, এটা আমরা এখানে বসিয়ে দিলাম। এরপর এই যে বাকি যে অংশটা আছে এটাকে এই এখানে এনে বসিয়ে দিলেই আমাদের কাছে বয়স হয়ে গেল। একটু কাজ আছে বাকি, এটা ক্যাপিটাল লেটার হবে। এবার আমরা এটাকে পরিবর্তন করে নিলাম। এবার হচ্ছে জি নাম্বার, এটা এক্সক্লামেটরি করতে হবে। দে ফট ভেরি ব্রেভলি টু স্ন্যাচ দ্য রেড সান অফ ইন্ডিপেন্ডেন্স। তারা খুব সাহসিকতার সাথে যুদ্ধ করলো স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে আনার জন্য। স্ন্যাচ হচ্ছে ছিনতাই করা, ছিনিয়ে আনা, আর স্ন্যাচার হচ্ছে ছিনতাইকারী। তো আমরা আমাদের করতে হবে কি, এক্সক্লামেটরি। আমরা জানি যে এক্সক্লামেটরি বলা হয় হাউ বা হোয়াট দ্বারা হয়। যদি এ বা এন থাকে তাহলে হবে হোয়াট দ্বারা, আর যদি শুধু ভেরি থাকে বা ভেরি না থাকে, এ বা এন না থাকে, তাহলে হাউ দ্বারা হবে। তো হাউটা বসবে মূলত এই জায়গায়, এই যে ভেরিটা যে জায়গায় আছে এখানে। তো এই জায়গায় হাউ বসা হবে কি, হাউ ব্রেভলি। এই এই সেন্টেন্সটা এরকম হবে। আমরা কাজ করে এটাকে কপি করে শুরুতে নিয়ে আসলাম। তো আমাদের এই জায়গাটাতে এই ভেরির জায়গায় হবে হাউ, হাউ হয়ে যাবে। তাহলে হাউ ব্রেভলি। আর এই যে সাবজেক্টের এবং ভার্ব সহ অংশটা আছে এটা যাবে এটার পরে এখানে। তো এটা মাঝখানে চলে আসার সাথে আমরা এটাকে স্মল লেটার করে দিলাম। তো আমাদের হাউ বেবলি দ্য ফট, এরপরে বাকি যা আছে এটাকে আমরা এখানে সোজা এনে বসিয়ে দেব। তো হাউ ব্রেভলি দে ফট টু স্ন্যাচ দ্য রেড সান অফ ইন্ডিপেন্ডেন্স, এটা আমাদের এক্সক্লামেটরি হয়ে গেল। এবার আমাদের পজিটিভ দিকে করতে হবে। দেয়ার কারিজ ওয়াজ মোর দ্যান দেয়ার উইপন্স। এটা মূলত কম্পারেটিভ ডিগ্রি, এটা ডিগ্রি থার্ড রুল। যেমন এখানে শুধু দেন আছে কিন্তু এনি আদার দেয়া নেই। তো থার্ড রুলের ক্ষেত্রে হয় কি, শেষের অংশটা আগে চলে আসবে, যেমন দেয়ার উইপন্স এটা আসবে আগে। তো আমরা এটাকে কপি করে শুরুতে নিয়ে আসি, দেয়ার উইপন্স। এবার এই এখান থেকে এই ভাবটা এখানে আসবে, কিন্তু আমার এখন সাবজেক্ট হচ্ছে প্লুরাল, যদিও এখানে ই ওয়াজ আছে, তো ওয়াজ মানে হচ্ছে ওয়াজ ওয়্যার, এই জন্য আমরা এটাকে চেঞ্জ করে ওয়্যার করে দেব। ওয়্যার হয়ে গেল। ওয়্যারের পরে দিয়ে দিতে হবে, যেহেতু এটা সুপার, সরি সরি আমি এটা তো পজিটিভ করব। তো এখানে
এই যে এই সেন্টেন্সটার মধ্যে যে কম্পারেটিভ ডিগ্রিটা যেটা ছিল এটা নট ছিল না, তো এই থার্ড রুলে নট দিতে হবে অবশ্যই। তো আমরা নট দিয়ে নিলাম। এবার আমাদেরকে করতে হবে কি, মূল যে ডিগ্রিটা তার দুই পাশে এজ এজ বসাতে হবে। তো মূল ডিগ্রি হচ্ছে এই যে মোর, মোর আসছে মূলত মেনি, মোর, মোস্ট, মাছ, মোর, মোস্ট। এখানে যত কারিজের বিষয় আছে এটা হবে মাছ। এখানে একটা বিষয় হচ্ছে যে উইপন্স, উইপন্সটা হচ্ছে গোনা যায়, এই জন্য এখানে আমরা দিতে হবে মেনি। আর যেটা গোনা যায় না সেটার বেলায় হতো মাছ। তো এখানে আছে দেয়ার উইপন্স ওয়ার নট অ্যাজ মেনি অ্যাজ দেয়ার কারিজ। তাদের উইপন্স এত বেশি ছিল না যতটা তাদের সাহস ছিল। তো আমরা এটাকে চেঞ্জ করে দিই। একটু কাজ বাকি আছে, এটাকে ক্যাপিটাল লেটার করে দিতে হবে। Their weapons were not as many as their carries. Their contribution will never be forgotten. এটা একটি বয়স করতে হবে। তো একটি বয়সের বয়স করতে হবে। তো একটি প্যাসিভ বয়সের যেমন এই এখানে বাই দেয়া নাই, আমাদেরকে বাইটা ধরে নিতে হবে। আমরা আস ধরে নিলাম। দেয়ার কন্ট্রিবিউশন উইল নেভার বি ফরগটেন বাই আস, মানে তাদের অবদান আমাদের দ্বারা কখনো ভুলনীয় নয়। তো যখন আমরা এটাকে একটি বয়স করব তখন আমাদের কাজ হচ্ছে, আমরা কাজ করি সেন্টেন্সটাকে একটু নিচে নিয়ে আসি একসাথে বুঝতে সুবিধার জন্য। তাহলে এই যে অংশটা, এটা আর সাবজেক্ট হবে এখানে, উই হয়ে যাবে। এটার পরে ভার্বের কাছে যেতে হবে। এই যে যে ভার্ব আছে এটা সহ, এটা তো অ্যাডভার্ব, এটা এখানে নিয়ে আসি। তারপর এই বি হবে না, এটা এই একটি বয়সে হবে না, প্যাসিভ বয়সে একটা বিভাব বেশি দিতে হয়। তাহলে এখানে যে ফরগটের, এটা মূল ভার্ব হবে। এখানে দেয়া আছে ফরগটেন, এটা মূলত হবে ফরগেট। ফরগেট। এবার হচ্ছে কি, এটা লেখার পর এই সাবজেক্ট অংশটা চলে যাবে, মাঝখানে আসাতে এটা স্মল লেটার হবে, আর এখানে ফুল স্টপ। এবার আমরা এটাকে চেঞ্জ করে দিই, যে কাজটা করা শেষ। উইল নেভার ফরগেট দেয়ার কন্ট্রিবিউশন। এবার হচ্ছে দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম স্টেপস টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন। প্যাসিভ ভয়েস করতে হবে। তো প্যাসিভ ভয়েস করার সময় আমাদেরকে এই যে দ্য গভর্নমেন্ট আর হ্যাজ তো অক্সিলিয়ারি ভার্ব, এই টেকেন এটা ভার্বের ফার্স্ট পার্টিসিপল দেওয়া আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেহেতু, আর এই হচ্ছে আমার অবজেক্ট। তো আমি এটাকে কপি করে শুরুতে নিয়ে আসি, অবজেক্টগুলো সামনে চলে যাবে। তারপর এই এখান থেকে একটা হবে। আমি আমি কাজ করি কি, এই দুটাকেই পুরো নিয়ে আসি, এখানে নিয়ে আসি। তো যেহেতু এখন আমার সাবজেক্টটা প্লুরাল, তো এখানে আর হ্যাজ হবে না, এখানে হবে হ্যাভ। এটা প্লুরাল কারণে হ্যাভ হয়ে গেছে। আর এই যে বি তো হবে, এখানে একটা বি বসাতে হবে যেহেতু এটা প্যাসিভ ভয়েস। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিন বসাতে হয়, তো আমরা বিন বসে নিলাম, ভার্বের ফার্স্ট পার্টিসিপল দেই আছে, আর এটা করা লাগলো না। তো এবার আমরা দেবো সাম স্টেপস হ্যাভ বিন টেকেন, এখানে আমরা বাই দেব, বাই। এবার বাইকে এই সাবজেক্টটা এখানে চলে যাবে শেষে। প্যাসিভ ভয়েসে সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়, মাঝখানে চলে আসাতে স্মল লেটার হবে। এরপর আমার কাজ হচ্ছে যে এই যে যে অংশটা আছে, এই অংশটা আমরা কোনো কাজই করিনি, এটা এনে বসিয়ে দেওয়া হবে শুধু। তো এটা বসিয়ে দিলেই এটার কাজ শেষ। আমরা কালারটাকে চেঞ্জ করে নিই। আরেকটু কাজ আছে, এটা যেহেতু সামনে আসছে, এটা ক্যাপিটাল লেটার হবে।
some steps have been taken by the government to improve their condition. তো দেখতে দেখতে আমাদের কুমিল্লা বোর্ড 2023 সালে যে চেঞ্জিং সেন্টেন্সটা আছে সেটা কমপ্লিট হয়ে গেল। আশা করি ভালো লেগেছে সবার এবং সহজেই এই সেন্টেন্সগুলো করাটা বুঝতে পেরেছে। বা যারা অভিভাবক আছেন তারা যদি সাথে থাকেন তাদেরকেও আমি থ্যাঙ্কস জানাই। আপনারা সাথে থাকলে ভালো হবে, দেখবেন তাতে আপনাদের স্কিলও বাড়বে, তাতে আপনার সন্তান যারা আছে কোনো জায়গায় যদি ত্রুটি বিচ্যুত হয় তাহলে সেটা ধরতে পারবেন এবং তারাও এনকারেজড হবে। আর যারা প্রফেশনাল আছেন তারা যদি দেখে থাকেন আপনাদেরকে ধন্যবাদ সবাইকে আজকের ক্লাস এনজয় করার জন্য। আবারও দেখা হবে অন্য কোনো ক্লাসে। প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।